আজকে বানাবো পাস্তা। তো প্রেশার কুকারে ডাল পাস্তাগুলোতে একটু জল দিয়ে দিলাম, একটু ডুবো ডুবো করে জল দিলাম। আর এর মধ্যে দেবো এখন নুন দেওয়ার পর 1 চামচ মতো নুন দিলেই হবে। তারপর নুনটা মাখিয়ে ওর মধ্যে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে টমেটো কুচি, তারপরে ক্যারট কুচি আর দেবো বিনস কুচি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর ভালো করে তেলের মধ্যে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট গ্যাসটা সিম করে রেখে দিতে হবে। তারপরে দেবো এর মধ্যে একটু নুন, তারপরে দেবো চিলি ফ্লেক্স, তারপরে দেবো অরিগ্যানো। তো 2 প্যাকেট চিলি ফ্লেক্স, 2 প্যাকেট অরিগ্যানো আমি দিলাম। দেওয়ার পর আবার এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর দেখো আবার নেড়ে চেড়ে নিলাম। একটু দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কি না। যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আবার 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন এটা একদম ভাজা ভাজা না হয়ে যায়, হালকা সেদ্ধ হলেই হবে তেলে। তো আবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে এটা ভালো করে ভাজা হয়েছে কি না। তারপরে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা যে পাস্তাটা রেখেছি সেই পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। এটা পাশে রেখেছি জল ঝরিয়ে, ছাঁকনির মধ্যে। তো এটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে হবে। তার মধ্যে আমি মেয়োনিজ দিয়ে দিলাম। এরপর দেবো সস দেওয়ার পর সবকটা মিশ্রণকে একসঙ্গে ভালো করে মাখাতে হবে। আর তারপরে আমি দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ময়দাও গুঁড়ে দিতে পারো গ্রেভিটা বানানোর জন্য, ঠিক আছে। হালকা গ্রেভি হবে, মাখা খুব পাতলা টাইপের গ্রেভি হবে না, এটা মাখা গ্রেভি হবে। আর ভালো করে সব একসঙ্গে মেশাতে হয় মিশ্রণটাকে, যাতে একটা সুন্দর ড্রাই একটা মাখা হয়। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে। তো দেখা হবে নেক্সট ভিডিও।